আর এইভাবে চোরটা পালিয়ে গেল। আমায় মেরেছে কে? চোর। তুই তো উপরে ঘুমাচ্ছিলি, বাড়িতে ঢুকে চোর মারলো কি করে? ঘরে ঢুকে নয়, রাস্তায় মেরেছে। তুই তো ভেতর থেকে এসেছিস, রাস্তায় কখন গিয়েছিলি? স্বপ্নে। আমি সত্যি বলছি, শুয়েছিলাম তখন ঠিক ছিল, উঠলাম তো এই অবস্থা। তার মানে স্বপ্নেই তো মার খেয়েছি আমি। চমৎকার চমৎকার চমৎকার, ভেরি ইন্টেলিজেন্ট অ্যানালিসিস। কোনো প্রশ্ন? মনে হচ্ছে মার খেয়ে আমি ইন্টেলিজেন্ট হয়ে গেছি। গাধাদের সঙ্গে সবসময় এমনটাই হয়। কিন্তু স্বপ্নে কি হয়েছিল বড় ভাই? আমি একটা ইয়ামি দুনিয়ার মধ্যে ঘুরছিলাম। একটা দুষ্টু জোকার ওই আঙ্কেলের ব্যাগটা নিয়ে চলে গেল, আর আঙ্কেল গিয়ে ওর পিছু নিল। আমার ব্যাগ, আমার ব্যাগ! ওই চোরটা আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে। আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে। আরে আমার ব্যাগ, আমার ব্যাগ, আমার ব্যাগ! কি হয়েছে? আমি ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলে নিয়ে আসছিলাম। ওই চোরটা আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে। চলুন, আমি আপনার ব্যাগ ফিরিয়ে দিচ্ছি। ওই জোকারটা একটা লং মুভির মতো দৌড়তে শুরু করলো। দেখে মনে হচ্ছিল যেন রেসে পার্টিসিপেট করেছে। আঙ্কেল, আপনি আমার স্কুটারটা দেখুন, আমি ওই চোরটাকে দেখছি। স্বাগত জানাবে না আমায়? ব্যাগ দিয়ে দে, নইলে আমি তোকে এত ফুটো করব যে কনফিউজ হয়ে যাবি যে হাওয়া ঢুকছে কোথা দিয়ে আর বেরোচ্ছে কোথা দিয়ে। আচ্ছা, এক্ষুনি মজা দেখাচ্ছি তোকে। ওই মা, ও আমায় বোকা বানিয়ে পালাচ্ছিল, কিন্তু আমিও হলাম ইন্টেলিজেন্ট। আমি ব্রেড ছুঁড়ে মারলাম, তো রিটার্ন গিফটে নারকেল ছুঁড়ে মারলো, আর তাতে আমার চোখটা ফুলে গেল। আমি ওই চোরটার এমন অবস্থা করেছি, এরপর আরো কোনোদিন চুরি করবে না। আমি আঙ্কেলকে ব্যাগটা ফেরত দিলাম, আর উনি বললেন যে থ্যাংক ইউ সো মাচ বাবা, থ্যাংক ইউ। ওহো, স্বপ্নে তোর এত জোর লেগেছে? হ্যাঁ, তবে হাড়িতেই বেশি জোর লেগেছে। ওটা কলসি নয়, বেলচা ছিল। আচ্ছা, তুই কি করে জানলি? আমি তো পরের স্বপ্নটা দেখেছি না। চোর গলিতে ব্যাগটা ছেড়ে দিয়ে নয়, ওটা নিয়ে পালিয়েছিল। তার পেছনে তুই দৌড়লি, তোর পেছনে বিজনেসম্যান দৌড়লো। তুই পালাতে পালাতে একটা কনস্ট্রাকশন সাইটে পৌঁছে গেছিলি। স্বাগত করবে না আমাকে? এই সরে যা, সরে যা, সরে যা বলছি। ব্যাগ দে আমাকে। আমি আঙ্কেলকে ব্যাগ ফিরিয়ে দেওয়ার কমিটমেন্ট করেছি, আর আমি একবার কমিটমেন্ট করে দিলে ব্যাগের কথাও শুনি না আমি। ঠিক আছে, এই নে। এখানে কি করে? হাই
থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ওই চোর তোকে যে লাঠিটা মেরেছিল সেই জন্য তুই ব্যথা পেয়েছিস। এবার বুঝলি রে গাধা। যা মুখে আসে তাই বলে যাচ্ছিস পোপট। ও ব্যাগ ছেড়ে নয়, নিয়ে পালিয়েছিল। ব্যাগ ছেড়ে পালিয়েছিল। আমি আমার স্বপ্নের মধ্যে দেখেছি। হ্যাঁ, তুইও আমার স্বপ্নে দেখেছিস? হ্যাঁ, আমি দেখতে পারি না নাকি? আমি তোর বন্ধু না? তো সবচেয়ে ভালো বন্ধু, তুই স্বপ্নে কি দেখেছিস? কনস্ট্রাকশন সাইট থেকে চোর ব্যাগ নিয়ে পালাচ্ছে। চোরের পেছনে তুই ছুটছিস, তোর পেছনে বিজনেসম্যান ছুটছে। স্বাগত করবে না আমাকে? সরে যা, সরে যা। ব্যাগ দিয়ে দে, হানি ঘুমন্ত চিতা। বেশি চালাকি করিস না, জেগে গেলে তোর 12টা বাজিয়ে দেবে। বুঝলি কি বুঝলি না? তোর ভাগ্যটা ভালো ছিল, আর তারপর তোদের মধ্যে ধুমধুমার লড়াই শুরু হলো। আর এইভাবে চোরটা পালিয়ে গেল আর ব্যাগটা বেঁচে গেল। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না 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 না, ও পালায়নি। ব্যাগ নিয়ে হ্যান্ড গ্লাইডারে করে উড়ে গিয়েছিল। কোনো প্রশ্ন? গাধা পেয়েছিস নাকি? জোরদারের স্বপ্নে হ্যান্ড গ্লাইডার কোথায় ছিল? কিন্তু আমার স্বপ্নে তো ছিল। কোনো প্রশ্ন? তুইও আমার স্বপ্ন দেখেছিলি? হ্যাঁ, পাহাড়ে তুই আর চোর দুজনে লড়াই করছিলি, কিন্তু দূরে 3টে হ্যান্ড গ্লাইডার পড়েছিল। কোনো প্রশ্ন? ও আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে, আরে ওকে ধরো। স্বাগত জানাবে না আমাকে? আরে আরে সরে যা। আরে তুই এইখানে কি করে এলি? আমার ব্যাপারে বেশি ভাবিস না। আমি মনে ঢুকে যাই, তার সঙ্গে যেখানে ইচ্ছে সেখানে ঢুকে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কখনো হানি চোরের সামনে আর কখনো চোর হানির সামনে। টু মাচ ফান। আরে 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 ছাড়, আরে ছাড়, ছাড় ভাই। আরে আরে থ্যাংক ইউ ভেরি মাচ। এক মিনিট, স্বপ্নে আমার চোট কি করে লাগলো? চোখ কালো আর মুখ ফুললো কি করে? মুখটা নিচু করে প্লেনের উপর পড়ে গেছিলিস তো। স্বপ্ন পোপাটের ছিল, তুই কি করে দেখলি? স্বপ্ন তোর ছিল, আমরা সেটা সবাই দেখেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, কথাটা তো ঠিকই।
ও হানি আমার সোনা, তোমার ব্যথা কেমন আছে এখন? ভালো আছি ম্যাডাম। ম্যাডাম, আপনি জানেন এই চোট আমার কি করে লেগেছে? হ্যাঁ, কালকে রাতে তুমি ঘুমের ঘরে হাঁটছিলে, স্কেট থেকে স্লিপ করে দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ে যাও। আমি তো তোমাকে বিছানায় শুয়ে দিয়েছিলাম। কি? তার মানে আপনিও আমার স্বপ্ন দেখেছিলেন? না, এটা স্বপ্ন নয় হানি, এটা সত্যিই ঘটেছে। রাতে ঘুমের ঘরে পড়ে গিয়েছিলে তুমি। তাহলে এরা কোন স্বপ্নের কথা বলছিল? কি হয়েছে? হ্যাঁ, ম্যাডাম, ওরা 1 ঘন্টা ধরে আমায় বোকা বানাচ্ছিল। এবার ঝাড়ু দিয়ে ওদের বেদম মারবো। ওরা জানে না যে একবার যখন আমি কমিটমেন্ট করে দিই, তারপর আমি ঝাড়ুর কথাও শুনি না। হ্যাঁ। ইয়া!